যে শুরুতেই বলেছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে আমার নবীর হত্যার জন্য বের হয়েছে। বোনের কাছ থেকে আল্লাহর কোরআন শোনার সাথে সাথে উমর পড়ে নিয়েছে নবীর হাতে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার মানে কোরআনের কাছে আসলে দাম বাড়ে না কমে? আপনি এতক্ষণ ছিলেন আব্দুল জলিল মিয়া, আপনি এতক্ষণ ছিলেন আব্দুল করিম মিয়া, কিংবা আপনি ছিলেন আব্দুল জব্বার মিধাম, কিন্তু যখনই মসজিদের মধ্যে ঢুকে পড়েছেন তখন হইছেন কি? এইবার বলেন আপনার ব্যক্তিত্বের দাম বেশি নাকি মুসল্লির দাম বেশি? এই জন্য আমরা সপ্তাহে একদিন মুসল্লি হইতে চাই। কি কয়দিন? সপ্তাহে 35 অক্ত, 5-7 35 অক্ত, কিন্তু আমরা মুসল্লি হই কয় অক্ত? 1 অক্ত। কেউ যদি বিনা ওজরে পরপর 3 জুমা তরফ করে, ওই ব্যক্তির নাম মোমেন থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয় নাউযুবিল্লাহ, এবং তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী কোরআন পাইলেন, দিনের দাওয়াত দিলেন, তার আপন জনেরা আগে আক্রমণ করা শুরু করছে, গালি দিছে। তার মানে আপনি কোরআনের দাওয়াত দেবেন, গালি পাবেন না, কোরআনের দাওয়াত দিবেন, মামলা পাবেন না, জেল হবে না, জুলুম হবে না, তা তো হতে পারে না। আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়েছেন, 1 বছর নয় 3 বছর শিহাবে আবু তালিবে জেল খেটেছেন। কত বছর? 3 বছর। নবুয়তের 7ম বছর থেকে 10ম বছর ওই যে জাবালে আবু কুবাইস, যেই পাহাড়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছিল, হজের জন্য আহ্বান করেছিল, ওই পাহাড়ের পাশেই তাকিয়ে দেখবেন যে এখনো শিহাবে আবু তালিব এই জেলখানাটা আছে। তৎকালীন সময়ে আরবে 10টা জেলখানা ছিল, এর ভিতরে কেন্দ্রীয় জেলখানা ছিল শিহাবে আবু তালিব। 53 জন সাহাবা সাহাবিয়া সহ আল্লাহর নবীকে ওই জায়গা আবদ্ধ করে রেখেছিল আবু জেহেলের গোষ্ঠীরা। নবী আমার চিন্তা করল, আহারে দিনের দাওয়াত দেওয়ার কারণে কাফেরেরা আমাকে নানাভাবে অত্যাচার করে, আমি যদি আমার স্মৃতি বিজড়িত তায়েফে একবার যাই, তায়েফবাসী আমার খেলার সাথী, তায়েফবাসী আমার বন্ধু, তায়েফবাসী আমাকে অনেক মায়া করতেন, আমি দিনের দাওয়াতটা যদি তায়েফের জমিনে পৌঁছাতে পারি, হয়তো ওরা আল্লাহর কোরআন থেকে হেদায়াত পাবে, কালেমা পড়ে মুসলমান হবে। নবী আমার মক্কা থেকে তায়েফের দিকে রওনা দিয়েছেন। কোন দিকে? আমরাও তায়েফের দিকে রওনা দেওয়া শুরু করি, কারণ আপনার দেহটা পড়ে থাকবে বাইতুল আমানে, কিন্তু অন্তরটা পড়ে থাকবে তায়েফে। কারণ মক্কায় যারা যায়, মক্কায় গিয়ে তাদের মনের মধ্যে শুধু একটা কথা আওড়ায়, কখন যাব তায়েফে, কারণ নবীর স্মৃতি বিজড়িত তায়েফ। ওই তায়েফে পাথর মেরে মেরে আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছিল। সাথে ছিল আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা। নবী আমার এখন কোথায়? তায়েফে। কোথায়? একটু আবেগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন, দেখেন চোখের গোড়ায় একটু পানি জমা হয় কিনা। নবী আমার মক্কা ছেড়ে চলে গেলেন দিনের দাওয়াতের জন্য তায়েফে। এই যে আমার বাড়ি রাজবাড়িতে আমি দিনের দাওয়াতের জন্য অবস্থান করতেছি আপনাদের কাছে, আমি হলাম মুহাজির, আপনারা হলেন আনসার। আপনারা যদি আমার প্রতি জুলুম করেন, আমি যদি আপনাদের হক যথার্থ আদায় না করি, কিয়ামতের ময়দানে আমিও আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াবো, আপনাদেরকেও দাঁড়াতে হবে জালেম হিসাবে। এই জন্য আমার বন্ধুরা, আপনার বাড়ির পাশে যদি কোনো মেহমান আসে তার সম্মান করবেন, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে আপনি রাগ করবেন না। আল্লাহ যার উপরে খুশি হয় তার বাড়িতে মেহমান পাঠায়া দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব চলে গেলেন তায়েফের জমিনে। নবী আমার দিনের দাওয়াত দেয়, তায়েফবাসীকে ডেকে ডেকে বলল, ও তায়েফবাসীরা, তোমরা আমার বাল্যকালের বন্ধু, তোমরা অনেকে আছো আমার বড়, এই দুনিয়ার মূর্তি পূজা ছেড়ে দাও, লাত মানত উজ্জা দেবদেবীর পূজা, চন্দ্রের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর আরাধনা করো, আর পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী শুধু কালেমার দাওয়াত দিয়েছে। নবীর সুরের মূর্ছনাটা এত বেশি,
কোমলতা ছিল, এত বেশি মাধুর্যতা ছিল, এত বেশি সজীবতা ছিল। আল্লাহর নবী যখন এই কথাটা উচ্চারণ করেছে, তায়েফবাসী ঘর থেকে বের হয়ে এই সুরের মূর্ছনায় দেওয়ানা হয়ে গিয়েছে। এরপর আসার পরে নবীজির চেহারা মোবারক দেখলেন। তায়েফবাসীরা বলা বলি করে, এই মানুষের চাইতে এত সুন্দর মানুষ তায়েফের মধ্যে তো দূরের কথা, আমার জীবনেও কোনোদিন দেখি নাই। তার কণ্ঠের সুরের মূর্ছনায় এত সুন্দর করে যেই তিলাওয়াত করে, এই তিলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই। তার মানে এই মানুষটা যেহেতু নবী বলে দাবি করতেছে, তিনি প্রকৃত নবী, তিনি সত্য নবী এবং রাসূল। তার মানে কাফেররাও কিন্তু বুঝতো আমার নবী সত্য নবী। কিন্তু এই যে বাপদাদার ধর্ম, এক বিচক্ষণ হিন্দুর সাথে একদিন আমার কথা হলো। বললাম, আপনারা এই যে পূজা করেন, মরার পরে আপনার বাবার মুখে আপনি আলো দেন, নিজের হাতে বাবার হাতটাকে আপনি ভেঙে ফেলেন, পাটাকে আপনি ভেঙে ফেলেন, আপনার কি মায়া লাগে না? কয় হুজুর, সব বুঝি, আপনাদের ধর্মটা কত ভালো, মরার পরে এত সুন্দর করে গোসল দেয়, চারজনে ধইরা কবর আস্তে কইরা নামায়, সাদা কাপড়ে জড়াইয়া দেয়। আপনাদের ধর্মের চাইতে এত শান্তির ধর্ম পৃথিবীর মধ্যে আর নাই। বললাম, তাহলে কালেমা পড়ে মুসলমান হন না কেন? কয় বাপ দাদায় যেইটা পালন করে গেছে ওইটা কেমনে সাইরা দেই। সব বোঝে, কিন্তু বাপ দাদাই কইরা গেছে, এই জন্য কি করতে পারে না, ছাড়তে পারে না। তায়েফবাসী ওই দিন যারা একটু টপ লিডারের কাফের ছিল, তায়েফের দুষ্টদেরকে লেলিয়ে দিল, যাও যাও, ওই মক্কা থেকে যেই পাগলটা এসেছে, একবার বলেন না নাউযুবিল্লাহ। আমার নবী কি পাগল? আমার নবী হলেন রাসূল। আমার নবী কি রাসূল? তায়েফবাসীকে যখন বলল, যুবকদেরকে তোমরা পাথর মারা শুরু করো, তায়েফবাসীরা বৃষ্টির মতো ওই দিন আমার নবীর উপরে পাথর মেরেছিল। নবীর শরীরের মধ্যে পাথর লাগে, ফিনকি দিয়ে রক্ত বের হয়, ব্লিডিং শুরু হয়ে যায়। নবীর শরীর থেকে রক্ত বের হতে হতে নবীজির জুতা মোবারক আটকে যায়। পাথরের মাত্রা এত বেশি ছিল, অগণন পাথর। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়লেন, নবীও বেহুশ হয়ে পড়লেন। একটু পরে মাথাটা উঠায়া বললেন, যায়েদ রে, এখনো কি ওরা পাথর মারে? নবী আমার মাথাটা উঁচু করে, যায়েদ মাথা উঁচু করে। এরপরে তায়েফের দুষ্টরা আবার নবীর উপরে পাথর মারে। যায়েদ বিন হারেসা কি করবেন? ঠিক নবীর বুকের উপরে দুইটা হাত সামনের দিকে দিয়ে নবীরে সেভ করার জন্য যায়েদ ঢাল হিসেবে দাঁড়িয়ে গেলেন। পাথর পড়তে পড়তে পাথরের একটা স্তূপের মতো হয়ে গেল। নবী সেন্সলেস হয়ে গেলেন। যায়েদ বিন হারেসা কথা বলতে পারে না। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আল্লাহর হাবিব বিশ্ব মানবতার মহান বন্ধু ডাক দেয়, যায়েদ রে, ওরা কি এখন আমাদের পাথর মারে? যায়েদ যখন নবীর হাত মোবারকটা একটু ধরতে যায়, তাকায়া দেখে যে নবীর হাত মোবারকটা আর সোজা হচ্ছে না। কারণ 3-4টা গরু জবা দেওয়ার পর আপনার শরীরের সাথে যদি একটু রক্ত লেগে থাকে, দেখবেন যে ওইটা এত বেশি শক্ত হয়ে যায়, মনে হয় সুপার গুঁড়ো আটা দিয়ে লাগায়া রাখছে। আল্লাহর নবী বিশ্ব মানবতার মহান বন্ধু নবীকে সেভ করলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর কপালের মধ্যে চুমা দেয়, নিজের জিহবা দিয়ে নবীজির যেই রক্তগুলো ছিল এইগুলো যায়েদ পরিষ্কার করে। নবী আমার তখন দুইটা হাত আসমানের দিকে ডাক দিয়া বলে, আল্লাহ, তায়েফবাসীদেরকে তুমি হেদায়েত দাও। ওয়ায়াহদিকুম কওমি তায়েফা, আল্লাহ তুমি তায়েফবাসীদেরকে হেদায়েত দাও। এই আওয়াজ শোনার পরে পাহাড়ের উপরে থাকে কিছু দুষ্টুরা, এত পাথর মারলাম, এরপরেও আরবের এই মানুষটা মারা যায় নাই, মক্কার মানুষটা মারা যায় নাই। ওই দিন ওরা বড় একটা পাথর পাহাড়ের উপর থেকে আল্লাহর নবীকে টার্গেট করে এভাবে করে ছেড়ে দিচ্ছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন পাথরটা আসতেছে। যায়েদ একা কি করবেন? নবীরে সরায়া দিয়ে যায়েদ ওই জায়গাতে নবীরে সেভ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট নিচে থাকা পাথরকে ডাক দেয়, পাথর রে, ওই তায়েফের দুষ্টুরা আমার নবীর হত্যা করার জন্য উপর থেকে বড় পাথর পাঠায়, তোমরা নিচে যেই পাথর আছো তোদের কি কোনো দায়িত্ব নাই? এই কথা বলতে দেরি আর নিচের থেকে একটা পাথর গিয়ে ওই পাথরটাকে আটকায়া দেয় গেটিজের মতো। এখনো যারা তায়েফে গিয়েছেন, আপনি তায়েফে মসজিদে আলীর পাশে
একটা জায়গা আছে, এখন এই জায়গা হাজী সাহেবরা দেখেন, ওই জায়গাতে যাওয়ার পরে দেখবেন যে আপনি পাহাড়ের উপর একটা বড় পাথর, তার নিচে ছোট্ট একটা পাথর গেটিসের মতো আছে, মনে হয় ছোট্ট ওই পাথরটা বড় পাথরটাকে আটকায়া রাখছে। ওই দিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে একাকী ছেড়ে দেয় নাই, কিন্তু আপনি নবীর উম্মত, আপনি কেমন করে সেই নবীর আদর্শ ছেড়ে দেন? আপনি কেমন করে সেই নবীর সুন্নত ছেড়ে দেন? আপনি নবীর সুন্নত, নবীর আদর্শ যদি মানতে না পারেন, তাহলে আপনি আবু জেহেলের উম্মত। এই জন্য আমি বিনয়ের সাথে বাইতুল আমানবাসী আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা কথা বলে যাই, সেই নবীর উপরে নাজিল হয়েছিল কুরআনুল কারীম। কি নাজিল হয়েছে? কোরআনের দাওয়াত দিতে গিয়ে রক্তে রঞ্জিত হয়ে গেল। এদিকে আপনি মসজিদে আদ্দাস, আল্লাহ নবীর চলার পথে বুড়ি কাটা দিত, ঠিক তার পাশে একটা মসজিদ আছে, মসজিদে আদ্দাস। ওই সময় আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফলের বাগানে চাকরি করে। আল্লাহ নবী এবং যায়েদের এই দৃশ্যটা দেখার পরে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এক বোতল বা এক গিলাস আঙ্গুরের জুস বানাইয়া নবীরে খাওয়াইছে। আল্লাহ নবী আঙ্গুরের জুসটা মুখে নেওয়ার পরে বলতেছে, তুমি কি ইউনুস নবীর বংশের মানুষ? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, নবী গো, আপনি কেমন করে বুঝলেন? কয়, এক নবীর খবর তার এক নবীর কাছে থাকে, তোমার চেহারার দিকে তাকাইলেই মনে হচ্ছে তুমি নবী বংশের মানুষ, এই জন্য আর এক নবীর প্রতি আব্বাস তোর এত বেশি মায়া। কিয়ামত পর্যন্ত তায়েফের জমিনে মসজিদ আদ্দাস থাকবে, মানুষ শ্রদ্ধার সাথে নবীকে এক গিলাস শরবত খাওয়ানোর কারণে আদ্দাসকে স্মরণ করবে। আজ মসজিদ আদ্দাসের মধ্যে গেলে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা মনে হয়। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের পাশে আর একটা মসজিদ আছে, মসজিদে আব্বাস। কি মসজিদ? মসজিদ আব্বাসে যাবেন, নামাজ পড়বেন, মসজিদ আদ্দাসে যাবেন, নামাজ পড়বেন, নবীজির মসজিদে গিয়ে নামাজ পড়বেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদটা দেখবেন, ওইটাতে নামাজ হয় না, আটকায়া রাখা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই নবীর উপরে যেই কোরআন নাজিল হয়েছিল, ওই কোরআনটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি জান্নাতি, আর যদি মানতে না পারেন তাহলে আপনার অবস্থা কি হবে? দুইটা আয়াত দিয়েই আমি কথা শেষ করছি। কয়টা আয়াত? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই দুনিয়াতে যারা কোরআনকে অস্বীকার করবে, কোরআনকে মানবে না, কোরআন মোতাবেক জীবন চালাবে না, কোরআন দিয়ে রাষ্ট্র সাজাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা কোরআন অস্বীকার করার কারণে ওরা চিরস্থায়ী জাহান্নামী। ওরা কি? তার মানে আপনাকে আসতে হবে কোন জায়গায়? কিন্তু কোরআন যদি না মানেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সূজের ছিদ্র দিয়ে একটা উট যেমন প্রবেশ করে না, সোনামুখ সুজ আছে না আপনাদের, এর ছিদ্রটা কত বড়, চোখেই দেখা যায় না, এর ভিতর দিয়ে কি উট যাইতে পারে? এই ছিদ্রের ভিতর দিয়ে যেমন উট যাওয়াটা অসম্ভব, কোরআন যারা মানবে না, কোরআনের বিধান মানবে না, আল্লাহর হুকুম মানবে না, তাদেরকে আল্লাহর জান্নাতে যাওয়াটা ঠিক তার চাইতে বেশি অসম্ভব হয়ে যাবে। তাহলে আপনাকে আসতে হবে কোন জায়গায়? আল্লাহর কোরআনের কাছে। আসুন, কোরআন নিয়েই বাঁচবো, কোরআন নিয়েই মরবো। আল্লাহ যেন কোরআনের সাথে থাকবার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।